আসসালামু আলাইকুম। আশা এবং বিশ্বাস করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু ফজলু ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের সাথে মিলিয়ে নেবেন, যেন আপনাদের ভবিষ্যৎ চলার পথে ভিডিওটি কাজে লাগে। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি বা এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বিবাহ নিয়ে, বিয়ে নিয়ে। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, সেই ফ্যামিলিগুলোতে যে বিবাহ অনুষ্ঠান হয়, বিবাহ অনুষ্ঠানগুলোতে অনেক টাকা খরচ করা হয়। একটা নিম্ন মধ্যবিত্ত গরিব ফ্যামিলিতে একটা বিবাহ সম্পন্ন করতে প্রায় আপনার গরিবরাও আমি দেখছি কোনো ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বিয়েতে খরচ করে। অনেক মানুষের খাবারের ব্যবস্থা করে, উপভোগ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, একটা বিবাহ অনুষ্ঠান করে, গায়ে হলুদ করে, এভাবে শুরু করে বিভিন্ন ধরনের ইভেন্ট করার মাধ্যমে একজন গরিব ফ্যামিলি বিবাহতে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ করে। ইভেন যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন তাদের বেলাও সেম, তারাও 2-2.5 লক্ষ টাকা বিয়েতে খরচ করে। মধ্যবিত্ত যারা আছেন তারাও এরকমই, আর টাকার সংখ্যা একটু বেশি হবে, 3 লাখ টাকা বা 4-5 লাখ টাকা খরচ করেন। তো আপনারা যারা এই টাকাগুলো খরচ করছেন, উভয়পক্ষ, এক পক্ষের যদি 2 লাখ টাকা খরচ হয়, অন্য পক্ষেরও 2 লাখ টাকা খরচ হয়, তার মানে উভয় পক্ষ মিলে 4 লক্ষ টাকা খরচ হলো। তো সেক্ষেত্রে মধ্যবিত্ত একটা ফ্যামিলির খরচ হয় প্রায় 10 লাখ টাকা, নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি খরচ হয় 5 লক্ষ টাকা, গরিব একটা ফ্যামিলির খরচ হয় 2 পক্ষ মিলে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা সামথিং। তো এই টাকাগুলো দিয়ে 2 বর এবং কনে পক্ষ মিলে যদি এই টাকাগুলো দিয়ে ছেলের বিজনেস ক্রিয়েট করার জন্য এই একটা ফান্ডিং করে দেয়, টাকাগুলো দিয়ে ওই যে বিজনেসটা ক্রিয়েট করবে, যে বিজনেসে ফান্ডিং করবে, সেই বিজনেসে কনের বা পাত্রীর একটা অংশগ্রহণ থাকবে, মালিকানাধীন পাত্রীও একটা অংশের মালিক থাকবে। পাশাপাশি ওই পাত্র বিজনেসটা পরিচালনা করবে। ওখান থেকে এই বিয়েতে খরচ না করে একটা বিজনেস করে অথবা একটা উদ্যোগ গ্রহণ করে যখন ভালো একটা অবস্থান হবে, মাসিক যে একটা ইনকাম আসবে, সেই ইনকাম দিয়ে এই ফ্যামিলিটা বা এই ছেলে পক্ষ বলেন মেয়ে পক্ষ বলেন উভয়ই একটা ভালো পজিশনে থাকতে পারবে। তো আমি যারা আমার ভিডিওটি দেখবেন, নিম্ন মধ্যবিত্ত, গরিব এবং মধ্যবিত্ত, ইভেন যারা ধনী আছেন, তাদের কাছে আমার আবেদনটা থাকবে যে বিয়েতে এত টাকা অপচয় না করে, এত টাকা খাবারের ব্যবস্থা না করে, আপনারা সিম্পলি, আবার গরিব কিছু মানুষ আছে, কিছু অসহায় মানুষ আছে, পথ শিশু আছে, গরিব মানুষদেরকে হালকা কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে ওই টাকা দিয়ে আপনারা বিজনেসে করতে পারেন, আপনারা একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন, একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে টাকার অপচয় কমবে, আপনার একটা বিজনেস ক্রিয়েট হবে, ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু হবে। এই দেখা গেছে আপনার বিজনেসের টাকা দিয়ে প্রতি বছর আপনি বিবাহবার্ষিকী করতে পারেন বা বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন। যখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াবেন বা ভালো একটা ইনকাম হবে, ওই টাকা দিয়ে ভবিষ্যতে ধরেন আপনার 3-4 বছর ভালো একটা বিজনেস করার পরে যখন ভালো একটা ইনকাম হবে, তখন আপনি বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। তো আপনারা সকলে আমার ভিডিওটি যদি দেখেন, আপনারা সকলে এটি অনুসরণ করবেন, ভিডিওটি শুনবেন, নিজেদের জীবনের সাথে মিলিয়ে আপনারা আপনাদের কর্মজীবন আপনার চলার পথে কাজে লাগাবেন। এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সর্বশেষ আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।